হ্যালো, শুরু করছি সুবৃত্তর পক্ষ থেকে কবিতা কোলাজ আগমনী বার্তা। শরৎ মানে দুর্গা পূজা, আগমনের সুর। শরৎ মানে কচি বুড়ো, মনকে সবার খুশিতে ভরপুর। শরৎ মানে দুর্গা পূজা, আনন্দ উল্লাস, মধুর বাতাস দেয় ছড়িয়ে, মধুর বাতাস দেয় ছড়িয়ে, শিউলি ফুলের বাস। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো বন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্কে পুলকময় বরষে, এসো চিত্তে অমৃতময় সরসে। এসো মা দুঃখে সুখে, এসো মর্মে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো দশভুজা, এসো শিবানী, এসো মহিষাসুর মর্দিনী, এসো চামুণ্ডা, এসো মাতঙ্গী, এসো আদ্যা শক্তি ত্রিশূল ধারিণী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই অনিন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহন। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে। 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে। 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করবো বলে। আমি কোমর পাড়ার কোমর, পুজোর সময় তোমার পায়ের কাছে লেখা থাকে আমার নাম, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন ধীরে ধীরে হয়ে উঠল সর্বভূতে সুখ সংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোক বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমী। মধ্যরাতে তোমার পিঠে চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারের বিনিময়ে তোমায় আমি ফিরিয়ে দিতে পারি। বাজলো তোমার আলোর বেণু,
তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা। কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছ। ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপে না সংস্থিতা। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে 2 চোখ ভরে দেখবো বলে। ওরা যখন লরি নিয়ে আসে তোমাকে তুলে নেওয়ার জন্য, আমার বুক তখন কেঁপে ওঠে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগ মনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি, শিউলি ঝরানো দিনারে সে, শিউলি ঝরানো দিনারে সে চিরদিনের বাণী ভোরে আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি। মা দুর্গা অধিষ্ঠিত হলেন। 3 দিন পর বিজয়া মন ভারাক্রান্ত। মা যাবেন আবারও কৈলাসে, আসবে ফিরে 1 বছর পর। বিজয়া মানে শুভ কামনা, আবিরে রাঙিয়ে মন, প্রীতির অঙ্গনে বিনিময় করা খুশির আলিঙ্গন। বিজয়া মানে বিদ্বেষ ভুলে মেলে দিয়ে মন প্রাণ, হাতে হাত রেখে গেয়ে ওঠা জানি নতুনের জয়গান। বিজয়া মানে দুর্গার কাছে চাওয়া সবার সুখ, জড়িয়ে 2 হাত কাছে টেনে নেওয়া পরস্পরের বুক। বিজয়া মানে হেমন্তকাল, হিমের পদধ্বনি, কৃষাণীর ঘরে গান বাঁধা শুরু লক্ষ্মীর আগমনে। বিজয়া মানে যদিও একটা বিরাট বিষাদ আঁকা, তবু তবু একটা স্বপ্ন আগামী দিনে অপেক্ষাতে থাকা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের গান হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আবার আসিব কাঁঠাল ছায়, আবার আসিব ফিরে এই ধান বাংলায় সিঁড়িটির তীরে, এই বাংলায়, এই বাংলা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলা। শেষ করলাম আমাদের কবিতা কোলাজ। অংশগ্রহণে পরিকল্পনায় এবং পরিচালনায় ছিলাম আমি সুজিত ঘোষ, সঙ্গে ছিলেন আমি গোপা আচার্য, আমি সুপ্রিয়া ঘোষ, আমি শেফালি দেবনাথ, চিত্রা সোম বাসু।
ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব